চলেছি, ক্যামেরাম্যানের আজকে কোনো শান্তি নেই। শীতে সবাই এই তো বিসমিল্লাহ বলে আমাদের ঈদুল ফিতর মানে আজকে ঈদের দিন। আরে তো দেখুন দেখলি যা দেখলে একজন মানুষ আছে দেখেন কাজের বেটি রহিমা না এটা হচ্ছে কাজের বেটা রহিম কাজের বেটা রহিম সবাইকে মনে সুবল ভাই এই ওই বলদ ভাই হয়ে গেল সেমাই দিয়ে দিলাম নুডলস 2 প্যাকেট আমি রান্না করে ফেলবো। সবাই ঈদ মুবারক বলো। ঈদ মুবারক। এই যে সবাই ঈদের ঈদে এই যে আমাদের ছোট নবাব এই যে সবাই নামাজ পড়তে চলে যাচ্ছে, একটু সুযোগ পেয়েছি। এই যে আব্বা স্পেশাল, অনেক স্পেশাল এবার ঈদের উপহার দিয়েছে ওর বাবা। এই যে দেখুন অন্য ড্রেস পরবা না? হ্যাঁ, আমরা এই সোনামণিগুলোকে নিয়েই আমাদের ঈদ কাটছে। এই যে এভাবে ওদেরকে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল, সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। পবিত্র মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছে, খুবই কষ্ট লাগছে। তারপরেও সব কিছু শেষ যেমন আছে শুরু তেমন আছে। এবার শেষ হলো, আল্লাহ তাআলা আবার আমাদেরকে পবিত্র মাহে রমজান রাখার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই আবার যদি আপনাদের কপালে থাকে এই পবিত্র মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিল, আবার আমাদের কাছে বছর শেষে ঘুরে আসবে যদি আল্লাহ তাআলা চায়। ঠিক আছে, তে সবাইকে আবারও ঈদ মুবারক জানাচ্ছি। ঈদ মানে পবিত্র মাহে রমজান শেষ হওয়ার পরেই কিন্তু আমরা কি পাই, আনন্দের একটা মুহূর্ত ঈদ উল ফিতর। ঠিক আছে, তাই ঈদ উল ফিতরের আজকে ঈদের দিন সবাইকে আমি পুরো পৃথিবীর আমার ভাই ও বোনদেরকে আবারও ঈদ মুবারক জানাচ্ছি। তে এখন 6টা বাজে মনে করেন, আর আমাদের এখানে কিন্তু অন্ধকার। 6টা মানে এই যে অন্ধকার। আর দেখুন সব ভোরের ছোট পাখি মানে কিচিরমিচির করছে, সেটা দেখে বুঝতে পারছেন না। চারিদিকটা কিন্তু অনেক অন্ধকার। এই যে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ফর্সা হয়নি, হালকা হালকা মাত্র ফর্সা হয়েছে, কিন্তু চারিদিকে কিন্তু ভোরের পাখিরা তার মানে ওঠার জানান দিচ্ছে সবাইকে যে আমরা উঠেছি। আর মনে করেন যে সেই সাথে সবার সাথে কিন্তু সবাই ঘুমিয়ে থাকলেও গৃহিণীরা কিন্তু ঘুমিয়ে নেই, কারণ আজকে তো গৃহিণীরই দিন। সবার ঈদ হলেও গৃহিণীদের মানে নতুন আয়োজনের মানে আজকে শুরু। ঠিক আছে, আমরা কুকিং মাস্টার যারা যাদের তাদের মনে করেন যে রান্নাঘরের ঈদ আজকে। সে সূত্রে যারা কুকিং তারা তো উঠেই পড়েছে, সেই সাথে আমিও তো কিন্তু বাদ দিতে পারি না, আমাকে উঠতে হবে। আর সবাই ঘুমিয়ে আছে, সেই সূত্রে দেখতেই পাচ্ছেন এতদিন বাদ গিয়ে আজকে যে ঈদের দিন, এই ঈদের দিনেই রহমতের বৃষ্টি আল্লাহ তাআলা রাত্রে থেকেই টিপ 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 করে কিন্তু ঝরিয়েই যাচ্ছে। ঠিক আছে, তা আল্লাহ তাআলার নিয়ামত প্রত্যেক দিনই ভালো, প্রত্যেক দিনে কোনো মানে ভালো কারণ ছাড়া আল্লাহ কখনো পৃথিবীর বুকে এমন কোনো কিছু দেয় না। আল্লাহ তাআলা হয়তো চেয়েছে আজকের দিনটা এমন বৃষ্টি, আর ঈদের দিনটা বৃষ্টি হবে, হয়তো কোনো উপকার আছে, হয়তো ভালো আছে, তার জন্য আল্লাহ তাআলা আমাদের ঈদের দিনটা বৃষ্টি দিয়ে দিয়েছে। তো এই যে হালকা টিপটিপ পড়ছে, তো জানি না নামাজটা পড়তে যাবে, নামাজ পড়ার সময় বেশি হবে কিনা। তবে আমার বসে থাকলে চলবে না। ঠিক আছে, যে নামাজ যাদের তাদের চিন্তা করতে হবে যে বৃষ্টির মধ্যে কীভাবে তারা নামাজে যাবে, আর আর এর ভিতরে আমাকে চিন্তা করতে হবে নামাজিদেরকে আমি কি কি রান্না করে আজকে তাদের সামনে উপস্থাপন করব। কেননা কুকেরই আজকে মানে মানে আমার পরে সবাই কিন্তু নির্ভর করবে, আর সেই সূত্রে কিন্তু আজকে আমার দাম বেশি। ঠিক আছে, যারা রান্না করবে তাদের কিন্তু দাম বেশি, তাদের পরে নির্ভর হবে যে কি কি রান্না করে তাদেরকে আজকে খাওয়াবো। তে চলুন, আমার বসে থাকলে চলবে না, আজকে কিন্তু অফ ক্যামেরায় ছোটোখাটো কাজগুলো অফ ক্যামেরায় সেরে নেব। রান্না করার আগে ঝাড়ু মারোটা দেওয়াটা আমি সেরে নেব, কারণ আমার ক্ষমতা নেই আজকে এই যে এই বৃষ্টির ভিতরে। আর এক একটা বৃষ্টির টোপা পড়ছে, মনে করছেন যে বরফ, বরফটা গলে যেমন একটা ঠান্ডা ইয়ে পড়ে, ঠিক সেটাই পড়ছে। তাই আম্মাকে তো আজকে বের হতে দিতেই পারা যাবে না, কারণ হিতে বিপরীত হবে একটা কাজ করতে গেলে। আবার নতুন করে আমাদেরই মানে আম্মাকে আবার অসুস্থ হয়ে গেলে আমাদেরই আবার এই ঝামেলাটা হয়ে যাবে।
তো বেচারি একটা দিন ঈদের দিনটা আর কিছু আমি করতে দেবো না, শুয়ে আছে শুয়ে থাক, আমি ছোটোখাটো সব কাজগুলো সেরে নেব। আর যেসব পাতিলে আমি রান্না টান্না করবো তার পিছনে একটু কাদা মাদা লাগাতে হবে, করতে হবে। আমি যতটুকু পারি আজকে ঈদের দিন ঠিক ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বাচ্চা কাচ্চা আছে, ঈদে নামাজটা পড়তে যাবে, তাদের সঙ্গে যাবে, এখন তাদের রেডি করতে হবে। তো সঙ্গে থাকুন, সবারই আজকে এই ঝামেলাটা, আমার একার নয়, সবার কিন্তু এই ঝামেলাটা মেয়েদের প্রতি আজকে পড়বে। তো চলুন, আর দেখুন আমি আপনাদেরকে পিছন ক্যামেরা দিয়ে দেখাচ্ছি বৃষ্টিটা কেমনভাবে পড়ছে এবং চারিদিকটা কেমন একদম স্তব্ধ। শুধু পাখিরা জানান দিচ্ছে যে আজকে ঈদ, আমরাও কিন্তু ঈদ করতে উঠেছি এবং তাদের মতো ঈদ করতে আমরা তাদেরকে ছেড়ে দিলাম যে তোমাদের মতো তোমরা ঈদ করো, তোমাদেরকেও জানাই ঈদ মুবারক। তে দেখুন আমি পিছন ক্যামেরা দিয়ে জানতে, এই যে এমনটা চারিদিকটা কিন্তু বৃষ্টি পড়ছে, এই যে দেখে বোঝা যাচ্ছে এই যে রাস্তাটা ভিজে গেছে, এভাবে বৃষ্টিটা পড়ছে। তো চলুন আজকে এখানে সময় কাটালে আমার একেবারে চলবে না। এই যে দেখুন ছেলেরা শুয়ে থাকলে মেয়েরা কিন্তু কখনোই শুয়ে নেয়, যে যার মতো উঠে কিন্তু এই যে দেখুন চলতে শুরু করে দিয়েছে। এখন রান্না বান্নায় সবাই বসবে, আমি এখন দ্রুত উঠানটা ঝাড়ু দিয়ে নেব, রুমগুলো একটু পরেই ঝাড়ু দেবো, দিয়ে আমি রান্নাঘরে সব কিছু নিয়ে গুছিয়ে নেব। এই যে দেখুন রাত্রে একটু ঝড়ঝাপটা হয়েছিল, তার জন্য আমি এইটা কি বলবো, প্রত্যেকটা জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, কোনো কিছু আমি লুকানোর চেষ্টা করি না। এই যে দেখুন বৃষ্টি কিন্তু অলরেডি পড়ছে, এই যে টিপ 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 করে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিটা হচ্ছিল 4টার পরে থেকেই কালকে। এই যে দেখুন এভাবে যাক, যে যেখানে পড়ে আছে আমি খালি এখন দ্রুত ছেড়ে নেবো, আপনারা আমাকে এখন বিদায় দেন। এই যে আমি সব ঝাড়ুমাড়ু দিয়ে নিলাম হালকা পাতলা করে, কারণ বৃষ্টির জন্য দাঁড়াতে পারা যাচ্ছে না। এই যে এইভাবে সব ঝাড়ুমাড়ু দিয়ে নিয়েছি। আর এই যে ক্যামেরাম্যানকে আজকে টেনে তুলেছি, ক্যামেরাম্যানের আজকে কোনো শান্তি নেই। শীতে সবাই একবারে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। চলুন দেখি, ক্যামেরাম্যানকে আজকে টেনে তুলেছি। আর এই যে দেখুন আমি কিন্তু সব কিছু প্রস্তুত করে নিয়ে নিয়েছি, এই যে লাকড়ি মাকড়ি সব কিন্তু গুছিয়ে নিয়েছি। এই যে সবাইকে আজকে ডেকে তুলেছে, কার ঘুম গেলে চলবে না, যে আমি এখানে সব গুছিয়ে নিয়েছি। চলুন দেখি এই ক্যামেরাম্যানের কাজ এবার। তাহলে এই যে সবাইকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি, ও বাইরে ঈদ মোবারক জানিয়েছিলাম, কিন্তু কুকিং ম্যান কুকিং মাস্টার রান্নাঘরে ঈদ মোবারক না জানালে তো হয় না। যে আবারও ঈদ মোবারক জানাচ্ছি। এই যে দেখুন সব কিছু গুছিয়ে নিয়ে কিন্তু আমি বসে পড়েছি, এখন একে একে আমি একটা একটা করে রান্না করব, লাকড়ি মাকড়ি সব গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখুন এই চুলাতে কিন্তু আমি পানি বসিয়ে দিয়েছি, কারণ শীত, এমন শীত ওরা গোসল করতে গেলে কিন্তু একদম শেষ সবাই, তার জন্য আমি আগে কিছু পানি গরম করে দিয়ে দেবো, ওরা গোসল টোসল করে নেবে, তারপর আমি রান্নাটা শুরু করব। এখনই পানিটা দিয়ে দেবো, কারণ এখনো অন্ধকার আছে চারিদিকে, আমি এই কাজটা আগে করে নেব, তা না হলে কিন্তু সম্ভব না। তো একে একে আমি রান্না শুরু করবো, যা যা রান্না করছি অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো বিসমিল্লাহ বলে আমাদের ঈদ উল ফিতর মানে আজকে ঈদের দিনে এই যে পানি গরম থেকে শুরু করে দিয়েছি, আজকে কাউকে কিছু খেতে দেবো না, শুধু পানি গরম করে দেবো। তো পানি গরম থেকে শুরু করে দিয়েছি, আর ওখানে চলুন আম্মা কিন্তু মাংস করতে বসেছে, মাংসটা দেখিয়ে আসি আজকে মাংসটা কেমন হয়েছে আপনাদেরকে। এই যে দেখুন মানে ভাগার মাংস তো, এত সুন্দর মাংস হয়েছে একদম, দেখুন একদম কচকচে মাংস, সব মানে হাড় বেশি, মানে মাংসের সঙ্গে সব হাড়, মানে প্রত্যেকটা কিন্তু মাংসের সঙ্গে একটু হাড় হাড় বেঁধে আছে, খেতেই মজা এই মাংস। ভাগা নিলে এমনই হয় সুন্দর, দেখুন চর্বি বলতে নেই। এখানে 3 কেজি মাংস আছে, 5 কেজি মাংস নেওয়া হয়েছে, আর মুরগি টুরগি এসব তো আছেই, সেই সূত্রে আজকে শুধু খিচুড়ির সঙ্গে একদম ভুনা। আর এই যে দেখুন দেখলে, এই যে দেখলে একজন মানুষ আছে, দেখেন দেখলে মানুষ মাকে নিয়ে কি শুরু করেছে, এভাবে সব করে। তো চলুন এদিকে মাংস কোটাকুটি হচ্ছে, আর এদিকে এই যে দেখুন দেখলে দিয়ে হচ্ছে, আর ওইদিকে এই যে আমাদের হিজাবালা উঠে পড়েছে। চলুন যাই আমরা রান্না করে শুরু করি। দেখেন এই যে দেখুন মা ছেলে দুজন মিলে মাংস কাটতেছে, কি অবস্থা। কাজের বেটি রহিমা, না এটা হচ্ছে কাজের বেটা রহিম, কাজের বেটা রহিম। অল্প আগুনে ধাপ ধাপ দুধ পড়াই ফেলছে। এই
এই তো শুরু করে দিয়েছি আমি রান্না বান্না। এই যে লাচ্চা সেমাইয়ের জন্য আমি দুধ কিন্তু এখানে দিয়ে দিয়েছি 1.5 কেজি, 1 কেজি না 1.5 কেজি, ছোট্ট একটা প্যাকেটের জন্য দিয়ে দিলাম। দুধের সমস্যা নেই, এখানে কিন্তু আমি পাউডার দুধও ইউজ করব। একে একে সবই দিয়ে দিচ্ছি। চারিদিকে কিন্তু এখনো সূর্য ওঠার কিন্তু কোনো ইয়ে নেই, বৃষ্টি কিন্তু পড়ছে, মনে করেন যে এখনো অন্ধকার আছে। লাচ্চাটা রান্না করবো তার জন্য যে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম এই যে এলাচের ফল। মাশাআল্লাহ এলাচের ফলগুলো কিন্তু এবার খুব সুন্দর এসেছে। এই যে দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম দারচিনি, দিয়ে এই যে দেখুন দুধটা জাল হতে হতে আমি কিন্তু সেমাইটা এই যে এইভাবে কেটে নিয়েছি। এই যে দিয়ে দিলাম। এবার আমি একটু গুঁড়ো দুধ ভালোভাবে দিয়ে দেবো। গুঁড়ো দুধ দিলে টেস্ট ভালো আসবে এবং একটু ঘনত্ব বজায় রাখবে, খুব সুন্দর লাগে খেতে। এই যে এই যে চিনি দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এই যে আমি কুসুম গরম পানি দিয়ে আমি গুঁড়া দুধটা ভিজিয়ে নিয়েছি, গুলে নিয়েছি। এই যে দিয়ে দিলাম। একবারে দেশি খাঁটি গরুর দুধ দিয়ে আমাদের সম্পূর্ণ সেমাইগুলো রান্না হবে। তো মজাই বুঝতে পারছেন কেমন হবে। তবে একটা জিনিস, আমাদের ছেলেমেয়েরা ওই যে কিশমিশ বাদাম টাদাম একটু কম পছন্দ করে, তাই আমি হালকা হালকা দেওয়ার চেষ্টা করব। না দিলেই ওরা খুশি হয়, তবু একটু দিতে হবে, যেহেতু ঈদ স্পেশাল একটু রান্না বান্না করতে হবে। রান্না হয়ে গেছে, এবার আমি চেষ্টা করলে ছড়িয়ে দেবো। না না যাচ্ছে না, দিচ্ছিলাম। এটা দিয়ে দিলাম। বাদাম দেবো না, যেহেতু খেতে চাই না, তা বাদাম আমি দেবো না। এটা দিয়ে দিলাম। এই তো আমি এই যে লাচ্চাটা রান্না করে ফেলেছি। এবার আমি এই যে লম্বা সেমাইটা রান্না করব, তার জন্য এই যে দুধ কিন্তু দিয়ে দিয়েছি। এই যে দুধ দিয়ে দিয়েছি। এই যে চিনি সবকিছু এবার প্যাকেটের আনা হয়েছে, বাইরের কোনো কিছু খুব কম আনা হয়েছে। দিয়ে দিলাম চিনি, একেবারে ফ্রেশ। লাইট জ্বলছে, তারপরেও মনে করেন যে অন্ধকার পুরোটাই, কারণ বুঝতে পারছে না যে আজকে এই যে আবার বেশি অন্ধকার হয়ে আসলো। ওদের নামাজটা পড়তে পারলে ঘরে বসে সব কিছু করা যাবে। যতই হোক আল্লাহ ভালোর জন্য হয়তো বৃষ্টিটা দিচ্ছে। দারচিনি আর এলাচের ফল দিয়ে দিলাম, দিয়ে দেবো তেজপাতা। সবকিছুই আমি একেবারে সামনে নিয়ে লেগেছি। এগুলো নতুন, সব পুরাতনগুলো কিন্তু আছে, আমি আলাদা করে কিন্তু ওগুলো রেখে দিয়েছি, কারণ ঈদ যেহেতু প্রত্যেকটা জিনিস কিন্তু আমি নতুন নতুনই ব্যবহার করছি, তার জন্য প্যাকেট সব খুলে খুলে করছি। 2 প্যাকেট আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম, যা একটু ঘনত্ব হয়, খেতে কিন্তু এমনি টেস্ট হয়। আমি গ্রামে যেমন রান্না চলছে তেমন, এত ট্র্যাডিশনালের মতো যে রান্না করে আপনাদের দেখাচ্ছে তাও কিন্তু না। জায়গা যেমন তেমন বুঝেই কিন্তু কাজ করাটা উচিত। এই যে দিয়ে দিলাম। আর মাটির চুলায় গ্রামের যে যেমন রান্না বান্না চলে ঠিক তেমন করলে আসলে ভালো লাগে। এগুলো একটা আনন্দ, এগুলো মজা লাগছে, মজা। আর এগুলোর ভিতরে কিন্তু একটা আনন্দ থাকে। ওই যে সব মাংস হয়ে গেল কাটা। হ্যাঁ সবকিছু রেডি। এখন ওই যে মাংস কাটা হয়ে গেছে। হ্যাঁ মাংসটা হয়ে গেছে। আমি এরপরে সব রান্না টান্না করে ওদেরকে বের করে দিই। আমার তো আর কোনো কাজ নেই, ওদেরকে রেডি করে বের করে দিই। খিচুড়ি বসাবো এবং কষা কষা মাংসের সঙ্গে খিচুড়ি, আলাদাই টেস্ট। এটা পরে নুডলস রান্না করব। এই যে অনেকজন আছে এটা ভেজে নেয়, আমরাও ভাজি, কিন্তু এখন ওই সময়টা নেই। ভেজে রান্না করলেও মজা, এমনি রান্না করলেও মজা, এক একটা এক এক রকমের সিস্টেম। এই যে দিয়ে দিলাম। একবারে সব সহজ উপায়ে যতদূর রান্নাটা সেরে নেওয়া যায়। আর দেখুন চুলাটা আমি একদম লেপা পোছা করে করছি, কি জ্বলা জ্বলছে দেখুন। আর বিশেষ করে আমার ছেলে নারিকেল খায় না, নারিকেল না খাওয়ার কারণে ওর জন্য কিন্তু বেশিরভাগই জিনিসপত্র আমাকে এভাবে রান্না একটু ছাড় দিতে হয়। এই তো হয়ে গেল সেমাই। দুটাতেই রাখা হলো। এবার আমি নুডলস রান্না করব। ক্যামেরাম্যান এখন রেডি হবে, আমি এগুলো অফ ক্যামেরায় হালকা পাতলা করব। যদি পারি দেখাতে আপনাদের অবশ্যই দেখাবো। ক্যামেরাম্যান এখন রেডি হয়ে আসুক, নাহলে সময় পাবে না তো।
এই যে দিয়ে দিলাম নুডলস 2 প্যাকেট আমি রান্না করে ফেলবো। এই যে, এই যে সবাই ঈদ মুবারক বলো। এই যে সবাই ঈদের ঈদে এই যে আমাদের ছোট নবাব এই যে সবাই নামাজ পড়তে চলে যাচ্ছে। একটু সুযোগ পেয়েছি। এই যে আব্বা যাও 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 যাও। আব্বার ওন্নাটা জড়ানি হয়নি, শুভন পড়ে গেল। এই যে চলে যাচ্ছে সবাই ঈদের নামাজ পড়তে। মসজিদ বেশি দূরে না, কাছাকাছি মসজিদ। রান্না করে নিয়েছি, 2 রকম সেমাই রান্না করে নিয়েছি। এবার খিচুড়ি বসিয়ে দেবো মাসকালের ডাউলের সঙ্গে, কিন্তু চিকন চাউল দিয়ে দিয়েছি। আর এই যে খিচুড়ির জন্য আমি প্রস্তুতি দিয়ে দিয়েছি, কারণ সবাই নামাজ পড়তে চলে গিয়েছে। এসেই কিন্তু গরুর মাংস দিয়ে খিচুড়ি ভুনা, মানে খিচুড়ি দিয়ে গরুর মাংস ভুনা খাবে। এই যে এখানে আমি মাংস টাংস সব ধুয়ে রেডি করে রেখেছি। আগে খিচুড়িটা আমি রাইস কুকারে বসিয়ে দেবো, দিয়ে তখন আমি মাংসটা বসিয়ে দেবো চুলাতে। এই যে তোমরা কারা? ভাই বোন। তোমাদের ঈদ এবার কেমন কাটলো গো? অনেক ভালো। স্পেশাল? অনেক স্পেশাল। কেন? অনেক সুন্দর এলাকা বকা দেবে না? তাই তো স্পেশাল আছে, দুজন একই রকম পোশাক পরেছো বুঝি? তাই তাই সর্বনাশ। তোমরা কোথা থেকে এসেছো? ঢাকায় থেকে এসেছো? তো ভালোই তো লাগছে তোমাদের পাঞ্জাবি। কে দিয়েছে পাঞ্জাবি? আমার বাবা দিয়ে। তাই আমার বাবা। সত্যি? তো তোমরা আজ এবার কয়টা ড্রেস কিনেছো? হুম কিনেছি আছে বলছি স্যার নাকি 4টা নাকি 3টা বলতে পারছো না? এই যে মেয়ে, তুমি কয়টা এবার ড্রেস কিনেছো? 5টা। 5টা? আর সবই তোমার 5টা, রোজাও 5টা? এই পর্যন্ত আর এই পর্যন্ত। ও পর্যন্ত? তো তোমার ঈদ কেমন কাটাইলো? ঈদ ভালো লেগেছে? হ্যাঁ অনেক ভালো লাগে। কি কি খেয়েছো? কি কি খেয়েছো ঈদের দিনে? দুই হ্যাঁ খিচুড়ি আর মাংস আর? আর হচ্ছে কোকোকোলা হ্যাঁ সব খেয়েছি। সব খেয়েছো? আর 7 আপ খেয়েছি। 7 আপ খেয়েছো? তো বেশ তো ভালো লাগলো, তাই না? তো সবাইকে ঈদ মোবারক বলো। ঈদ মোবারক, শুভ সকাল। এখনো সকাল আছে? তো যাই হোক, তোমাদের কাছ তো শুভ সকাল। তো শোনো, আবার পরের বার কি ড্রেস পরবা? ড্রেস পরবা না? আবার নতুন পোশাক পরবা না? আরেকটা করবে তো? পরবা? হ্যাঁ সেটাতে কেমন লাগবে তোমাদের? অনেক ভালো লাগবে। অনেক ভালো লাগবে। তা তুমি তো সাজতে সাজতে তো চোখটা তো নষ্টই করে ফেলে দিয়েছো। ও রে, আমি তোমাদের লিপস্টিক বানাবো বড়। কিছুই তো লিপস্টিক নাই। হ্যাঁ আপনাদের জন্য অনেক ধন্যবাদ। তাই তো বলো, আমার ভিডিওটা সবাই দেখবেন। আমার ভিডিও তো সবাই দেখবেন, আর ভালো সবাই হলে লাইক দিবেন। হ্যাঁ, আর সবাইকে ঈদ মোবারক বলো। ঈদ মোবারক। ঈদ মোবারক। শুভ সকাল। শুভ সকাল। আসসালামু আলাইকুম। বোঝেন তাহলে, এরাও সব বোঝে। মনে করেন এদের আর নতুন করে শেখানোর কিছু নেই। দেখি তোমরা সামনে দাঁড়াও, আরেকবার সামনে দাঁড়াও। হ্যাঁ একটু নাচো তো দেখি, এখানে ওই যে গানের সাথে নাচো। হ্যাঁ আমাদের বাড়ির সবচেয়ে সুন্দর মুহূর্ত হচ্ছে এরা দুইজন। বুঝতে পারছেন, সারাক্ষণ 2 ভাই বোন কি যে করে। এই যে দেখুন, এমনই করে। একজন চলে গেলে আরেকজনের মন খারাপ হয়ে যাবে। দেখুন এই যে এই হচ্ছে ড্রেসগুলো ওর আন্টি উপহার দিয়েছে। এই যে এটার হচ্ছে
এর হচ্ছে ফুপু, এর হচ্ছে খালা, তার মানে বোঝেন দুইজনেরই আন্টি, ফুপু খালা। এই ড্রেসটা একদম সুন্দর করে একই রকম পাঞ্জাবিটা কিনে দিয়েছে। তো এতেই ওরা খুশি, মনে করে কি না কি জিনিস, এটাই ওরা পড়তে। এই যে দেখুন, মানে কি বলবো, 1 বছরের ছোট বড় ওরা, 1 বছরের ছোট বড়, এভাবে সারাক্ষণ চলে। পক্ষী আমার, তাই না তোমরা? পক্ষী, পক্ষী। তুমি কি ডান্স শিখেছো? এই যে দেখো হ্যাঁ, খুব সুন্দর। আর এই যে হ্যাঁ, খুব সুন্দর। চলো নিয়ে আসো, নিয়ে আসো। এই যে দেখুন, ঈদের উপহার, বাবার ঈদের উপহার। এই যে এবার ঈদের উপহার দিয়েছে ওর বাবা। এই যে দেখুন। দাও একটু চালাই। না না, আমি তো চালাইনি। জোরে চালিয়ে যাও দিন, ওই বরাবর চলে যাও। সাইসাকে জোর আমি সবচেয়ে বেশি জোর চালাতে পারি। দেখি, এই যে স্টাইলই আলাদা। থামো। চলো চলো চলো। খেলা না। কালকে এনে দিয়েছে, আর আজকে দেখুন ও কিন্তু সাইকেল চালানো শিখে গেছে, শিখানোও লাগে নিচ্ছে। আজকালকার ছেলে পেলে দেখতে পাচ্ছেন, এই যে চলে যাচ্ছে, সাইকেল সাইকেল করে পাগল হয়ে গিয়েছিল, সাইকেল কিনে দিয়েছে। আর দেখি এই যে এটাই হচ্ছে আপনাদের ভাইয়া, দেখি এই যে দেখতেই পাচ্ছেন। আমি তো সহজে সামনে আনি না, আমার ও ভিডিওর আগে ছিল, এখন সামনে না, মানে বাইরে থাকলে যা হয়। আমরা এই যে যাচ্ছি একটু রাস্তার দিকে ঘুরতে। আজকে ওয়েদার খুবই ঠান্ডা, ঈদের দিন খুব ভালোভাবে কাটলো আজকের দিনটা। এই যে থামো, এবার থামো, এই যে থামো 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 থামো, এই যে শোনো, এই যে তোমাকে সাইকেল কে কিনে দিল? বাবা তুমি আর আমি। বাবা আর তুমি? আমি কিচ্ছু না। বাবা তুমি আর আমি। ও, শেষবেলা আমার নামটা চোখ হলো। চশমা চোখে দাও, ভালো লাগবে দেখতে। থামো থামো। আমার সুকা। বাবারি বাবা, দেখুন এই সাইকেল সাইকেল করে পাগল করে দিল। না তো তাহলে তুমি এই যে পাঞ্জাবিটা পরে তো ঈদটা কাটিয়ে দিলে, অন্য ড্রেস পরবা না? দেখতে পাচ্ছেন, অন্য ড্রেস পরবা না? এটাই সামনে দিবে। হ্যাঁ, সামনেল দিব। বাবা আসো। এই চালাতে না আগে। যে ঈদের দিন সবাই যে যার মতো কোথায় না কোথায় ঘুরতে গিয়েছে, এখন আমরা এই সোনামণিগুলোকে নিয়েই আমাদের ঈদ কাটছে। এই যে এভাবে ওদেরকে একটু ঘুরতে নিয়ে এসেছে, এদিকে রাস্তার দিকে গিয়েছিল, দাদির সঙ্গে ঘুরে এসেছে, নানির সঙ্গে দাদির সঙ্গে। আর আমরা একটু এপাশে এসেছি দেখি, আমাদের পিছন পিছন এই যে কেয়ার করা। আমরা তখন ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখন আমরা ওদেরকে, ওদের আনন্দটাই আমাদের কাছে সবচেয়ে। ঈদের আনন্দ আমাদের এখন খুব কমতি, আর ওদের এখন বেশি, তাই ওদেরকে আনন্দ দিতে আমাদের আনন্দটা পরিপূর্ণ হবে। দেখুন এভাবেই জীবনটা কেটে যাবে। রোজা চলে গিয়ে যেহেতু ঈদ পেয়েছি, আবার ঈদুল ফিতর চলে গিয়ে আবার আমরা কোরবানির ঈদ পাবো ইনশাআল্লাহ। আপনাদের সঙ্গে আবার এভাবে সব একসঙ্গে ভাই বোন মিলে আমরা সবাই আনন্দ করব। দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়াদের এবার বেশ ছুটি, 9-10 দিন ছুটি আছে, বেশ কয়েকদিন থাকবে। কালকে মেয়ে চলে যাবে দাদির বাড়িতে বাবার সঙ্গে, আর আমার ভাইয়েরা বাচ্চা কাচ্চা নিয়ে চলে যাবে শ্বশুর বাড়ি। আমি আর আমার ছেলে একা থাকবো।